নমস্কার বন্ধুরা, অল ফ্যাক্টস অ্যানালিসিস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ নতুন বিষয় নিয়ে এসেছি। আজকের টপিক হলো এআই কিভাবে মিথ্যেকে সত্য বানাচ্ছে। এই বিষয় নিয়ে আজ আলোচনা। তো শুরু করা যাক আমার এই ভিডিওটা। একটু কল্পনা করুন, আপনি হঠাৎ একটা ভিডিও দেখলেন যেখানে আপনার প্রিয় কোনো মানুষ বা কোনো বড় নেতা এমন কিছু বলছেন যা তিনি কখনোই বলেননি। ভিডিওটা একদম আসল, কণ্ঠ একদম ঠিক, মুখের নড়াচড়া নিখুঁত, কিন্তু কিন্তু এই ভিডিওটা সত্য নয়। আজ আমরা জানব একটা ভয়ঙ্কর সত্য, ডিফেক। এআই কিভাবে ধীরে ধীরে সত্য আর মিথ্যার মাঝের সীমা মুছে দিচ্ছে। ডিফেক আসলে কি? ডিফেক শব্দটা এসেছে ডিপ লার্নিং আর ফেক, এই দুটো শব্দ থেকে। সহজ ভাষায় ডিফেক হলো এমন এক প্রযুক্তি যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একজন মানুষের মুখ, কণ্ঠ, অভিব্যক্তি সম্পূর্ণ নকল করতে পারে। এআই হাজার হাজার ছবি ও ভিডিও দেখে শিখে নেয় কোন মানুষটা কিভাবে হাসে, কিভাবে কথা বলে, কিভাবে চোখের পলক ফেলে। তারপর সেই মানুষকে দিয়ে যা ইচ্ছা তাই বানানো যায়। ডিফেক কিভাবে কাজ করে? ডিফেক্ট তৈরি হয় মূলত একটা এআই মডেলের মাধ্যমে, যাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। এই এআই দুটো জিনিস শেখে: এক, মানুষের মুখের গঠন; দুই, মানুষের কণ্ঠস্বর। এরপর এআই একটা নতুন ভিডিওর উপর এই মুখ আর কণ্ঠ বসিয়ে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই পুরো কাজটা এখন আর মাসের পর মাস লাগে না। আজকে মাত্র কয়েক মিনিটেই একটা ডিপ ফেক ভিডিও বানানো সম্ভব। ডিপ ফেক কেস। ডিপ ফেক প্রথম ভাইরাল হয় 2017 সালের দিকে। শুরুর দিকে এটা ছিল মজা বা বিনোদনের জন্য, কিন্তু খুব দ্রুত এটা চলে যায় অন্ধকার দুনিয়ায়। সেলিব্রিটিদের মুখে বসিয়ে ফেক ভিডিও, ফেক বক্তব্য, ফেক স্ক্যান্ডেল। সেই সময় মানুষ বুঝতেই পারেননি এই প্রযুক্তি একদিন সাধারণ মানুষের জীবনও নষ্ট করতে পারে। বাস্তব ডিপফেক কেস স্টাডি। একজন সাধারণ মানুষ একদিন হঠাৎ তার ফোনে কল আসে। কলারের কণ্ঠ একদম পরিচিত, তার নিজের বস বলছে, তাড়াতাড়ি টাকা পাঠাও, জরুরি কাজ আছে। কণ্ঠ, ভাষা, টোন সব একদম আসল। সে টাকা পাঠিয়ে দেয়। পরে জানা যায় ওটা ছিল ডিপফেক ভয়েস স্ক্যাম। এই রকম ঘটনা আজ শুধু বিদেশে নয়, ভারতেও দ্রুত বাড়ছে। ডিপফেক দিয়ে কি কি অপরাধ হচ্ছে? আজ ডিপফেক ব্যবহার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ক্যাম, পলিটিক্যাল ফেক স্পিচ, ফেক নিউজ ছড়াতে, ব্ল্যাকমেল করতে, মানুষের সম্মান নষ্ট করতে। সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো রাজনীতি। একটা ফেক ভিডিও পুরো দেশকে অশান্ত করতে পারে। চিনব কিভাবে তাহলে? ডিপফেক নিখুঁত হলেও কিছু ছোট ভুল থাকে। চোখ কম পলক ফেলে, ঠোঁট আর শব্দ পুরো ম্যাচ করে না, মুখের ইমোশন অস্বাভাবিক, অডিও একটু রোবোটিক শোনায়। কিন্তু সমস্যা হলো, এআই যত উন্নত হচ্ছে, এই ভুলগুলো দিনে দিনে কমে যাচ্ছে।
ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে আমরা এমন একটা সময় দেখব যেখানে কোনো ভিডিও সত্য আর কোনোটা মিথ্যা বুঝে ওঠাই কঠিন হবে। যুদ্ধ, নির্বাচন, অর্থনীতি সব কিছুতেই ডিপফেক প্রভাব ফেলতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? এই প্রযুক্তিকে থামানো যাবে না, কিন্তু সাবধান থাকা যায়। যাচাই ছাড়া বিশ্বাস নয়, সন্দেহজনক ভিডিও শেয়ার নয়, অজানা কল বা ভিডিওতে টাকা নয়। অ্যাওয়ারনেস ছড়ান, কারণ ভবিষ্যতে সবচেয়ে বড় শক্তি হবে সচেতনতা। আজ আপনি যেটা দেখছেন সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এই ভিডিওটা যদি আপনাকে একবারও ভাবায়, তাহলে এই ডকুমেন্টারি সফল। সত্যকে বাঁচাতে হলে প্রথমে জানতে হবে মিথ্যা কিভাবে তৈরি হয়। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি কি ভাবছেন সাবস্ক্রাইব করুন, আর ডকুমেন্টারি কেস স্টাডি এর জন্য লাইক করুন। তাহলে আবার দেখা হবে নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে। আজ তবে আসি, গুড নাইট।